টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আরও একটা রেসিপি নিয়ে, আর তা হচ্ছে চুলার তৈরি ড্রাই কেকের সহজ রেসিপি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা এখনও আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। যখনই নতুন কোনো ভিডিও আসবে সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 কাপ নেডুর গুঁড়া দুধ। তো এগুলোকে আমি এখন চেলে নিচ্ছি। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা ডিম নিয়েছি, তো আগে থেকেই ভেঙে রেখেছি আমি ডিম 4টাকে। তারপর এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করে নেব। আর এই কাজটা আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। তো ভালোভাবে বিট করে নিতে হবে। তারপর আমি এখানে 1/2 কাপ থেকে একটু বেশি আছে আমার এখানে চিনিটা। তো চিনিটা আমি 2 থেকে 3 বারে দিয়ে আবার ভালোভাবে বিট করে নিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার। তো 100 গ্রামের মতন বাটার নিয়েছি, এটাকে আমি একটু গলিয়ে নিয়েছি। তো আপনারা বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন, তবে বাটারটা অ্যাড করলে ফ্লেভারটা ভালো আসে, যেহেতু ড্রাই কেক তৈরি করা হবে। তো এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে এটাকে ভালোভাবে আবারও মিক্সড করে নেব। তারপর একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আবার একটু বিট করব। এই তো আমার হয়ে গিয়েছে। তারপর সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নেব। তো এখন এখানে একটা কেকের মোল্ড নিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে তারপর একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আর যেহেতু আমি চুলায় বেক করব, সেজন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে রেখেছি, 5 মিনিট প্রিহিট করে নিলাম। তো এখন আমি কেকের মোল্ডটাকে এই হাঁড়িতে বসিয়ে দেব। তো ভিতরে একটা স্ট্যান্ড বসানো আছে, আর চুলার হিটটা মিডিয়াম হিটেই থাকবে। তো আমার এখানে 40 মিনিট সময় লেগেছে। তো কেকটা অলরেডি হয়ে গিয়েছে। আমি এখন কেকটাকে নামিয়ে নেব, তারপর হালকা একটু ঠান্ডা করে নেব। তো কেকটা অলরেডি ঠান্ডা হয়েছে, এখন আমি কেকের মোল্ড থেকে বের করে নিচ্ছি। আমি এখন কেকটাকে কেটে নেব। আর উপরটা খুব বেশি ফুলে গিয়েছে, সেজন্য আমি উপরটাকে একটু কেটে সমান করে নেব। তারপর স্লাইস করে কেটে নেব। আর খুব বেশি মোটা করে কাটবো না, মিডিয়াম সাইজের করে কাটবো। আর আমি যেই মলটাতে কেকটা বেক করেছি, আমি সেটার মধ্যে দিয়ে আমি চুলার মধ্যে বেক করব। তো সেম পদ্ধতিতেই চুলায় বেক করব, তবে আমার এখানে সময় লাগবে 20 থেকে 22-23 মিনিট। তো যখন অর্ধেক হবে তখন উল্টিয়ে দিতে হবে। আর চুলার হিটটা মিডিয়াম হিটেই থাকবে। চুলার হিটটা বাড়ানো যাবে না, বাড়ালে কিন্তু অনেক সময় পুড়ে যাবে। তো যখন অর্ধেক হবে তখন আমি উল্টিয়ে দেব। তো আমি কিন্তু মাঝাতে একবার উল্টিয়ে দিয়েছি, এখন কিন্তু পুরোপুরিভাবে হয়েছে। আমি এখন নামিয়ে নেব, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই চুলার তৈরি ড্রাই কেক। তো প্রণালীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আমি একটু চায়ের সাথে পরিবেশন করেছি, কারণ এই কেক ড্রাই কেকটা কিন্তু চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে বিকেলবেলা। তো আজ এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।